আসসালামু আলাইকুম দর্শক, এটা হলো আমাদের নতুন ফার্ম। এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। তো ঘরে চালা দেবো, দেওয়ার পরে গরু উঠাবো, আর কিছু বাকি কাজ থাকবে, এগুলো পরে করব। তো এই ফার্মের সাথে আমাদের জমি যে এটাতে ঘাস লাগাইলাম। সেই দিন লাগানোর পর ওই পাশে ঘাস ছিল, ওই ঘাসগুলো উপরে উঁচা হয়ে গেছিলো, এই জন্য উঠাইয়া আবার নতুন করে লাগালাম। তো এই পাশে লাগানোর পর একটু বৃষ্টি হয়েছিল, এগুলো দেখেন বেশ সবুজ হয়েছে। কিন্তু পরে লাগাইলাম আবহাওয়া অনুকূল দেখে, কিন্তু তেমন একটা ফায়দা হলো না। এটা আর রোদে একদম পুড়ে পুড়ে উঠতেছিল। পরে আজকে আমরা ফার্মের থেকে পানির লাইন বের করে ওই যে পাইপ দিয়ে হাত দিয়ে ছিটায় পানি দিচ্ছি, যেন ঘাসগুলো বেঁচে যায় আর কি। পাশে এই জমিগুলো আমরা নেওয়ার চেষ্টা করতেছি, এগুলো আমাদের না, তবে আমরা নেওয়ার চেষ্টা করতেছি। সাথে এই জমিটাও আমাদের। হ্যাঁ, এটাতে এই যে আমাদের লোক পানি দিচ্ছে। তো কি আর করার, ঘাসগুলো একদম লাগানোর পরে মনে হয় মরে যাচ্ছিলো, একদম শুকায়া তেজপাতার মতো হয়েছিল। পরে আজকে এই বুদ্ধি করে পানি দিচ্ছে আপাতত, যেহেতু আমাদের শ্যালো মেশিন নাই আর পানির ওরকম খুব একটা ব্যবস্থা আপাতত করা হয় নাই। এই জন্য আসলে দিচ্ছিল। ওই যে দূরের ওইটা হলো আমার বাসা, আর এইটা একটা জমি, আর ওইটা দুইটা জমি মিলে প্রায় আমাদের 32 শতক জমি। তো এইভাবে আসলে চাইলে আপনারাও ঘাস লাগাইতে পারেন। আর গরুর জন্য আসলে ফার্মের জন্য ঘাস অপরিহার্য, ঘাস ছাড়া কোনো বিকল্প নেই ঘাসের। দানাদার হয়তো আপনি দিয়ে খুব একটা পোষাইতে পারবেন না, খাওয়াতে পারবেন কিন্তু পোষাইতে পারবেন না। তো ফার্মে লাভ করতে গেলে আমাদের যেহেতু সারের ফার্ম, সারের প্রজেক্ট, তো ঘাস ছাড়া আসলে কোনো বিকল্প নেই। আর আমাদের ঘাসের জমি আরও আছে, হ্যাঁ, সামনে আমাদের আরও ঘাসের জমি আছে ওই পাশে, এবং আরও কিছু জমি নেওয়ার চেষ্টা করতেছি। তো হয়ে যাবে হয়তো ইনশাল্লাহ। আর আমাদের গরু উঠাবো কিছুদিনের মধ্যেই। তো দোয়া করবেন আমাদের ফার্মের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই।